17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আতাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। করেন, ভালো কথা। কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী 71 থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। 71-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা 71-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। আপনারা সবসময় লুকোচুরি করেছেন, আপনারা সবসময় দানবীয় শক্তির সাথে আতাত করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময়ে আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের জনগণ লড়াই করছে 17 বছর, বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। সেই 17 বছরের প্রতিরোধের বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। সুতরাং আপনি সেই শক্তিকে চক্রান্ত করে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে, তাদের আস্তানা ছিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মোহাম্মদের সাথে। বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাননি। এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। 5ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।